আপনারা যারা সৌদি আরবে আসতেছেন বা আসার চিন্তা ভাবনা করছেন, আজকে আপনাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি। আমি চ্যালেঞ্জ দিতে পারবো সৌদি আরব প্রবাসীদের 100% থেকে 80% মানুষেরই আকামা নেই, তারা অবৈধ আছে। তারা যখন দেশে যেতে চায় তাদেরকে হয়তো 1000 থেকে 1500 রিয়াল দালালদেরকে বা পুলিশদেরকে দিয়ে তারপরে জেল খেটে তারপরে দেশে যেতে হয়। আমার এই ভিডিওটা সৌদি আরবের অনেক প্রবাসীরাই দেখতেছেন। যদি আমার কথাগুলো ভুল হয়ে থাকে তো একটি কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি জনি আহমেদ সৌদি আরব রিয়াদ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো আমি প্রতিদিনই একটা কমেন্ট করে আমার ইউটিউবের মধ্যে প্রতিদিনই একটা কমেন্ট করে যে ভাই আমি সৌদি আরবে রিয়াতে আছি, ভাই 2 মাস ধরে কাজ নাই, ভাই আপনি কি কাজ দিতে পারবেন? বা অনেকেই করে ভাই আমি তো এই কাজ জানি, প্লাম্বারের কাজ জানি, ভাই আমি তো এটা কাজ জানি, আপনারা কি কাজ দিতে পারবেন? মানে অনেকে এই কমেন্টটা করে। তো তাদের জন্য আজকের ভিডিওটা। ভাই আমি মূলত ইলেকট্রিশিয়ান, একটা কোম্পানিতে কাজ করি। তো আমি ভাই কাজ দেওয়ার মতো এরকম কোনো সিচুয়েশন আমার কাছে নাই। যদি আমার কাছে সিচুয়েশন থাকতো তাহলে আমি আপনাদেরকে কোনোভাবে সহযোগিতা করতাম। তো যারা বর্তমানে সৌদি আরবে নতুন আসতেছেন তাদের জন্য কিছু কথা বলি। ভাই বর্তমানে সৌদি আরবের অবস্থা অনেকটাই খারাপ। বর্তমানে সৌদি আরব সৌদিয়ানরা ব্যবসা শিখে গেছে, বিভিন্ন কোম্পানির নাম দিয়ে ভিসা তুলে আনার পর সৌদি আরবে বিভিন্ন কোম্পানির মধ্যে আমেল দেয়, আমেল দিয়ে কাজ করে মাস শেষে টাকা নেই। আর আপনারা যখন ভিসা নিয়ে সৌদি আরবে আসবেন, আসার পরে সৌদি আরব এয়ারপোর্ট থেকে 3 মাসের জন্য একটি পারমিট দেয়, ওয়ার্ক পারমিট। এই পারমিটটার আপনাদের লাস্ট পারমিট হয়। অনেকেই হচ্ছে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেরই 3 মাস পরে আর ওই কোম্পানি আকামা করে দেয় না। এভাবেই অনেক প্রবাসীরা এখন সৌদি আরবে বর্তমানে অনেক অবস্থায় অনেকই খারাপ, আকামা দেয় না, তারপরে ইন্স্যুরেন্স নাই। তো আকামা ছাড়া সৌদি আরব চলতে গেলে আপনার অনেক অসুবিধা হয়। যেমন আপনি ব্যাংকে টাকা ছাড়তে পারবেন না, যেরকম আপনি হসপিটাল গেলে আপনার আকামা লাগবে, আকামা ছাড়া আপনি সিম তুলতে পারবেন না, আকামা ছাড়া কোনো কিছুই করতে পারবেন না। যে কোনোটাবে আপনাকে পুলিশে ধরতে পারে, কারণ আপনার 3 মাসের মেয়াদ দিয়ে এখানে তারা আনার পরে আকামা বা ইন্স্যুরেন্স কোনো কিছুই করে দেয় না। তো এভাবেই বিভিন্ন কোম্পানির মধ্যে বিক্রি করে হয়। এভাবেই সৌদি আরবের কোম্পানিগুলো বেশিরভাগ চলতেছে। শতকরা 100%-তে 80% মানুষেরই বর্তমানে সৌদি আরবে আকামা নাই, আকামা নেই। 20% মানুষের আকামা আছে। কারণ যেগুলো বড় বড় কোম্পানি যে কোনো কাজের সাইডে গেলে আকামা অবশ্যই প্রয়োজন হয়, সেগুলো কোম্পানি ওই আকামাগুলো করে দেয়, তাছাড়া কেউ আকামা করে দেয় না। আর বর্তমানে আমি দেখতেছি আমার এই ভিডিওটা বেশিরভাগ সৌদি আরবের মানুষই দেখতেছে। যদি আমার এই ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যখন আপনারা এই ভিসাতে আসবেন 2 থেকে 3 বছর থাকবেন, তারপর আপনারা কিভাবে দেশে যাবেন যখন আপনাদের আকামা থাকবে না? তো প্রতি কোম্পানির মধ্যে একটা দুইটা সোর্স আছে বা পুলিশের সাথে কানেকশন আছে। যখন আপনারা দেশে যেতে চাইবেন তখন আপনাদের 2 থেকে 3 দিন বা 4 দিন জেল খেটে তারপরে দেশে যেতে হবে। আর টাকা দিয়ে জেল খেটে তারপরে আপনাদেরকে দেশে যেতে হবে। সৌদি আরবের অবস্থা বর্তমানে এরকম আছে। তো যারা আসবেন বুঝে শুনে তারপরে আসবেন। আর আমি যেরকম মনে করি যারা 18 থেকে 30 বছরের মধ্যে আছেন তারা সৌদি আরবে না আসাটাই বেটার। বর্তমানে ইউরোপ কান্ট্রির মধ্যে অনেক দেশের মধ্যে আমাদের বাংলাদেশে এম্বাসি খুলেছে, আপনারা চাইলেই সেগুলো দেশের মধ্যে যেতে পারেন। মিডিল ইস্টের মধ্যে বর্তমানে আপনি সৌদি আরব এসে সেটেল হবেন বা যে কোনো পরিকল্পনা করতেছেন এরকম কোনোটাই না। আপনি যখন সৌদি আরবে আসবেন তখন বুঝতে পারবেন যে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে বা উপকারিতা আসে, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবেন। আর যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সৌদি আরবে বিভিন্ন ধরনের ভিডিও এই চ্যানেলের মধ্যে পাইবেন। আর কোনো বিষয় যদি জানার আগ্রহ থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ওই বিষয়ে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।